গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুকৃতি। নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি কিন্তু বিয়ের প্রথম পার্ট সবার সামনে দিয়ে দিয়েছি। এবার আসছে বিয়ের ফাইনাল পার্ট, মানে রাত্রের বেলাটা। তখন তখন আমরা যখন যাই, প্রায় জামাই বরণ পর্ব চলছে। যেমন জামাই দেখতে সুন্দর, হ্যান্ডসাম, সমস্ত দিক থেকে অসাধারণ, সেরকম জাঁকজমক পরিবেশও তৈরি হয়েছিল। প্রচুর মানুষের কোলাহল, হইচই, চিৎকার, মজা, এই নিয়েই কিন্তু জামাই বরণ পর্ব একে একে হচ্ছে। সেই সময় আমরা চলে গেছিলাম কোথায় জানো? আমরা গেছিলাম কফি, ফুচকা, এইসব স্টলগুলো ঘুরে দেখতে এবং খেতে। আর এদিকে জামাই বরণ পর্বতে এত ভিড় না, ঠিকভাবে না দেখাই যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে ভিড় চলছিল, জানো তো বন্ধুরা। তাই হোক, জামাই বরণ পর্ব শেষ হওয়ার পর চলে গেছিলাম জামাই আশীর্বাদের পর্বে। জামাই এখানে আশীর্বাদ করছিল আমার বড়দা, আর এটা হচ্ছে বড়দারই জামাই বলতে পারো, দিদি, তারপর দাদা, আর বড়দা আশীর্বাদ করে জামাইকে হাতের ব্রেসলেট দিয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু বলো আমাদের জামাই কেমন হয়েছে। দিদির জামাই মানে তো আমারও জামাই, তাই না? তারপর একে একে সবাই মিলে আশীর্বাদ করলো। তারপর আমি গেছিলাম সোজা কনের কাছে। কনে মানে আমারই ভাগ্নি, আমার দিদির মেয়ে। দেখো কে কি সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে বেনারসি শাড়ি, গয়না, সব কিছু দিয়ে একদম ঝলমলে পারফেক্ট বধূ। আর এটা ছিল আমার মা। সকলে মিলে বসে বিয়ে দেখবে বলে উপস্থিত। কিন্তু কি জানো বন্ধুরা, বিয়ের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বলো তো বন্ধুরা? বিয়ের লগ্ন ছিল রাত্রি 12টায়। এবার খাওয়া দাওয়া করে রাত্রির বেলায় কে অতক্ষণ বসে থাকবে? শুধু বাড়ির লোকজনই ছিল, সবাই বসে থাকতে পারেনি, এত লোকজন ছিল। সন্ধ্যেবেলার দিকে যদি 8টা 9টার দিকে লগ্ন হতো খুব ভালো হতো, সবাই বসে বিয়ে দেখতো। কিন্তু বিয়ের লগ্ন ছিল রাত্রি 12টার পর। তারপর বিয়ে হতে হতে সকালবেলা। তারপর এখানে দেখো পকোড়ার লাইন চলছে। মানে এত পকোড়ার প্রতি মানুষের আগ্রহ, তোমরা না দেখলে বুঝবে না। আর পকোড়াটা হয়েছিল খুবই টেস্টি। মা অবশেষে আমাদের জন্য 2টো করে পেয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়াতে। এটা দেখো বিয়ের কার্ড ছিল, আর তারপরে মেনু কার্ডটা আমার বিয়ের মতোই হয়েছিল, খুব সুন্দর। তারপরে প্রথমেই দিয়ে দিয়েছিল পাতা, স্যালাড, জল, আর এটা ছিল রাধা বল্লভী ছোলার ডাল দিয়ে। অনেক দিন পর খেলাম, ভালো লাগছিল। তারপর ফ্রায়েড রাইস, চিকেন কষা, সাদা ভাত, ডাল, পাঁপড়, আর ছিল কি বলো তো, হ্যাঁ, পঞ্চরত্ন, মানে একটা 5 তরকারি মতো সবজি ছিল। সেটাতে অল্প পরিমাণে নিয়ে তারপরে নিয়েছিলাম কি, খাসির মাংস। তারপর ছিল চাটনি, দই, মিষ্টি। আর কি বলো তো বন্ধুরা, এই যে দইটা আর মিষ্টিটার সঙ্গে খেতে। বিয়েবাড়ির পর্ব শেষ করে তারপর ধীরে ধীরে আমরা কিন্তু ঘরে চলে গেছিলাম ঘুমোতে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।